ওয়েলকাম ব্যাক টু অভিষেক টেক প্রো। আজকের ভিডিওতে আমি যে সাইটটি নিয়ে কথা বলবো সেই সাইটটির নাম হচ্ছে leetsox। এই সাইটটা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে এসে সার্চ করবেন leetsox.com লিখে, তাহলে কিন্তু এই সাইটটা পেয়ে যাবেন। তাই এই সাইটটা সম্পর্কে আমি A to Z আপনাদেরকে ধারণা দিব। এখান থেকে কিভাবে সাইন আপ করবেন, কিভাবে এখান থেকে আইপিগুলো বাই করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সকল ডিটেলস আমি জানাবো এই ভিডিওতে। কী ধরনের আইপি ওখানে পাবেন এবং অনেক দেশের আইপি এখানে পাবেন, সব কিছু আমি আজকে বলবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আমাদের এখানে রয়েছে 3 ধরনের প্রক্সি। এই leetsox প্যানেলটিতে 3 ধরনের প্রক্সি রয়েছে: পার্সোনাল প্রক্সি, মোবাইল প্রক্সি এবং ডাটা সেন্টার প্রক্সি। পার্সোনাল প্রক্সি হচ্ছে আপনারা যে পার্সোনালি যেগুলো ব্যবহার করেন, প্রক্সিগুলো কোনো ধরনের শেয়ার না, ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারেন, ওই ধরনের কিন্তু পার্সোনাল প্রক্সি কিন্তু মান্থলি, তারপরে আপনার উইকলি হয়ে থাকে, এবং কি প্রতিদিনও ডেলি প্রক্সিও কিন্তু হয়ে থাকে পার্সোনাল প্রক্সি। আর মোবাইল প্রক্সি হচ্ছে আপনারা কিন্তু এই প্রক্সিটা মোবাইলও ব্যবহার করতে পারবেন ইজিলি, আর এটা কিন্তু সপ্তাহ রয়েছে, মাসেও রয়েছে, এমনকি প্রতিদিনের জন্য প্যাকেজ রয়েছে কিন্তু মোবাইল প্রক্সি। ঠিক আছে। তারপর আবার ডাটা সেন্টার প্রক্সি হচ্ছে আমরা যেমন মোবাইলে এমবি ইউজ করি 1 GB 2 GB, সেই রকমই কিন্তু ডাটা সেন্টার প্রক্সি 1 GB 2 GB 3 GB ইচ্ছা মতো কিন্তু জিবি হিসাবে ব্যবহার করা যায়। তো আমাদের তিনটা আমরা বুঝতে পেরেছি। তারপর আমরা যদি দেখে প্রাইসে আসি, তাহলে কিন্তু ইউক্রেনের আইপি এখানে $2 মাত্র খরচ হবে, মাত্র 30 দিনের জন্য। হ্যাঁ, 30 দিনের জন্য $2 মাত্র খরচ। আর যদি বেশি নিতে চান তাহলে 180 দিনের জন্য $10.8। আরও বেশি নিতে গেলে স্পেনের আইপি একটু দাম বেশি। আস্তে আস্তে আপনারা আইপিগুলো প্যাকেজগুলো দেখতে পারবেন। এখানে ইউনাইটেড কিংডমের আইপি রয়েছে $2.5 মাত্র 30 দিনের জন্য। এখান থেকে আইপিগুলো নিতে পারবেন। আরও বেশি নিতে গেলে আপনাদের একটু কম খরচ হবে। আর যদি আমরা দেখি ইউএসের আইপি মাত্র $3 খরচে আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে 30 দিনের জন্য। ঠিক আছে। আমরা অনেক দেশের এখানে আইপি পাবো, আমরা সার্চ করে গুলো আইপিগুলো বাই করতে পারবো। তো আমাদের এখানে সব কিছু দেখার পরে আমরা এখন সাইন আপ করে নেব। সাইন আপ করার জন্য যে সাইন আপ বাটনে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা দিব, দিয়ে আমরা এখানে আই অ্যাম নট এ রোবট এটা ভেরিফাই করে নিতে হবে অবশ্যই। তো ভেরিফাই করা হয়ে গেলে রেজিস্টার বাটনে ক্লিক করব। অবশ্যই কিন্তু আপনারা ইমেলটা ভেরিফাই করে নেবেন, অবশ্যই। তারপরে লগইন অপশনে ক্লিক করবেন। তো পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে এটা ভেরিফাই করে নেবেন, দেন এখানে লগইন করে নেবেন। লগইন করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে যে আপনাদের যে প্যানেলটা রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে $10 রয়েছে। তো প্রথমেই কিন্তু আমাদের এখানে টপ আপ করে নিতে হবে। টপ আপ ছাড়া কিন্তু আমরা এখান থেকে প্রক্সি বাই করতে পারবো না। তো সেই কারণে টপ আপ দ্য ব্যালেন্স এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম $10। আপনারা এই যে যদি আপনি এখানে ইউএসডিতে পেমেন্ট করতে চান এটা সিলেক্ট করবেন, এলটিসিতে পেমেন্ট করতে চাইলে এলটিসি সিলেক্ট করবেন। তারপর এখানে প্রোগ্রেস টু পেমেন্টে ক্লিক করবেন। তারপরে আপনার ইনভয়েস দিবে, তারা অ্যাড্রেস দিবে, আপনি পেমেন্ট করে দেবেন। কিছুক্ষণ পরেই কিন্তু আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে $10 আমি অ্যাড করে নিয়েছি আগে, আর এখন আর করছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে আইপিগুলো কিনতে হয়। তো আরেকটি কথা, কোনো ধরনের প্রবলেম হলে এই যে এখানটায় তাদের টেলিগ্রাম রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এখানে তাদের সাথে এটা ওপেন করে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনার প্রবলেম সলভ করে দেবে। এছাড়া কোনো কিছু বুঝতে না পারলে তখন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আমার টেলিগ্রাম ডিসক্রিপশানে রেখে দেবো। তো আমরা যে কোনো আইপি একটি বাই করব। তো আমরা ইউএসের আইপি বাই করব এখানে একটা। তো এখানে অ্যাড টু কার্ট। তার আগে এখানে আমরা দেখে নিই এই যেখানে পার্সোনাল সিলেক্ট আছে, মোবাইল দেখি। মোবাইল আমরা সিলেক্ট করে আমরা মোবাইলে কী ধরনের প্রক্সি রয়েছে এই দেখুন। আমাদের মোবাইলে ইউএসের মাল্টিপোর্ট এখানে $3 পড়বে 1 আওয়ার্সের জন্য। মোবাইল প্রক্সি একটু দাম বেশি, এখানে 3 দিনের জন্য $12 আসবে। আর অন্যান্য প্রক্সিগুলো দেখি, হ্যাঁ এখানে অনেকগুলাই কান্ট্রির প্রক্সি পেয়ে যাব আমরা, কিন্তু মোবাইল প্রক্সির দাম একটু বেশি। এখানে সব কিছু মানে রোটেটিং করার সিস্টেমও রয়েছে এখানটায়, কিন্তু এই প্রক্সিগুলো একটু দাম বেশি। তারপর আমরা দেখি ডাটা সেন্টার প্রক্সি। তো ডাটা সেন্টার প্রক্সিও আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা পার্সোনাল প্রক্সিটাই নিব। পার্সোনাল প্রক্সির দাম সব দিকে কম, ভালো মনে হবে। তো আমার কাছে এটা ইউএস আইপির প্রয়োজন, তো আমি ইউএসের আইপি নিব। তো অ্যাড টু কার্টে আমরা ক্লিক করব এখানে। তারপর দেখুন আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে।
তো আমরা এটা নিব $3 জন্য 30 দিন আমরা কিন্তু পাবো। টোটাল $3 এখানে খরচ আসছে। তো এখানে বাই ক্লিক করব। বাই ক্লিক করার পর এখানে আইপি তারা কিন্তু দিয়ে দিয়েছে, মানে এটা আমার আইপি, এটা দিয়ে দিয়েছে, মানে এই আইপিটা চলবে। ইচ্ছা করলে আইপি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন, তারপর কিন্তু আইপিটা আপনারা পেয়ে যাবেন। দেখুন আমাদের কিন্তু $3 এখান থেকে কেটে নিয়েছে। এখন আমরা আইপিটা নিব। এখন আমাদের আইপিটা কিন্তু চলে আসছে। এখন সময় আছে 29 দিন 23 ঘন্টা 59 মিনিট। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আইপিটা আমরা কানেক্ট করব। সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো এগুলো, তো যা আমরা চেঞ্জ করব না। তো এখান থেকে কিন্তু আপনারা যদি অন্য কাউকে আইপিগুলো সেল করতে চান, এই যে এখানে অথরিটির জন্য এখানে আসার পরে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা আইপি দ্বারা নিয়ে নিয়েছি। আপনি যার কাছে সেল করবেন আইপি, তার এখানে আইপিটা দিবেন, লোকেশনটা দিবেন, অ্যাড্রেসটা দিবেন, তাহলে কিন্তু আপনারা ওই ব্যবহার করতে পারবে। এটা কিন্তু অনেক সহজ সিস্টেম, অনেক ভালো সিস্টেম। আমার কাছে কেউ যদি আইপি নিতে চান, খুবই কম খরচে আমি আইপি দিতে পারবো। আপনারা যে সাইট থেকে আইপিগুলো নেন তার থেকে আমি খুব কম খরচে আইপি দিতে পারবো। তো আমার সাথে যোগাযোগ করবেন, আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেই টেলিগ্রামে যোগাযোগ করবেন। তো আমরা এখন আইপিটা কপি করে নিই। কপি করে আমরা যে কোনো ব্রাউজারে যে আমরা এখন ওপেন করব। এখন ক্রিয়েট প্রোফাইল নিয়ে নিই। ক্রিয়েট প্রোফাইল এখন আমরা এটা ক্রিয়েট করে নেব। দেন এখানে সক্স 5 সিলেক্ট করবো, আমরা সক্স 5 এর আইপি গুলা দিয়ে কন্ট্রোল ভি আমরা আইপিটা এবার চেক করে নেব। আচ্ছা, এখানে সক্স 5 এর আইপিটা কানেক্ট হচ্ছে না, তো আমরা এটা রিসেট দিব। দিয়ে আমরা এখান থেকে লগইন পাসওয়ার্ডটা বের করে নেব। দিয়ে এখানে আমরা এইচটিটিপি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে আইপি গুলো আবার পুনরায় কানেক্ট করব। কন্ট্রোল বি দিয়ে আমরা অ্যাড্রেস এবং পোর্ট দেওয়ার পরে এবার আমরা পাসওয়ার্ড দেব এবং ইউজার নেম দেব। আমরা এখানে ইউজার নেমটা বসায় দেব এবং পাসওয়ার্ডটা বসায় দেব। দেখুন আমাদের আইপিটা কিন্তু ঠিক আছে। আমরা আইপিটা কানেক্ট করলাম এইচটিটিপি আকারে। আমরা এখানে সক্স 5 ইচ্ছা হলে করতে পারবো, কিন্তু এটা আমার হইলো না সক্স 5, তো এইচটিটিপি হলো। তো আমরা যে কোনো সমস্যা নেই, যে কোনো ইচ্ছা হলে আমরা করতে পারবো। এরকমভাবে এইচটিটিপি করাই বেশি ভালো হবে, আইপিটা বেশি দিন যায়। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করে নিলাম। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, এটা আমাদের ঠিক করতে হবে, এটা আমরা ঠিক করে দিই। ওকে, দেন আমরা এবার ক্রিয়েট করে নেব প্রোফাইলটাতে, আমরা ওপেন করব। আমরা এবার চেক করব আমাদের আইপি স্পিড কেমন, তারপরে চেক করব আমাদের আইপি লোকেশান ঠিক আছে নাকি, সকল কিছু ঠিক করব। চেক করব আমরা। দেখুন ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। তো আমরা এখন word.net লিখে সার্চ করে দেখি ঠিক আছে নাকি আমাদের আইপিটা, word.net, এবং আমরা fast.com লিখে আমরা আইপিটা চেক করব, স্পিড চেক করব। fast.com, দেখুন আমাদের এখানে 100% দেখাচ্ছে এবং ইউনাইটেড স্টেটের আইপি লস অ্যাঞ্জেলেস। আচ্ছা, লস অ্যাঞ্জেলেস, ওকে, ওই যে এখানে লস অ্যাঞ্জেলেস রয়েছে, এখানেও লস অ্যাঞ্জেলেস রয়েছে, কোনো সমস্যা নাই, একদম পারফেক্টলি ঠিক আছে। টাইম জোনটাও দেখুন ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি, এবং স্পিডও আমাদের ঠিক আছে। আমাদের 5 Mbps কিন্তু ঠিক আছে, যে আমাদের আইপি কানেক্ট করে, এই ব্রাউজারে আইপি কানেক্ট করা, আপনারা দেখতেই পাচ্ছেন ব্রাউজারে আইপি কানেক্ট করা 5 Mbps, আর আমার এখানে কোনো আইপি কানেক্ট করা নাই। আমি যদি এখানে fast.com লিখে সার্চ করি, তাও কিন্তু আমাদের 5 Mbps দিবে, কারণ আমার ওয়াইফাইয়ের এই 5 Mbps, তো 5 Mbps এর বেশি দিবে না। তো আপনার যদি ওয়াইফাইয়ের স্পিড বেশি থাকে, তাহলে কিন্তু আপনাদের আইপি যখন কানেক্ট করবেন তখনকাও কিন্তু বেশি দিবে। দেখুন এখানে 4.6 আসছে, 5 Mbps এগুলা। আর এখানে আমি আবার রিলোড দিই, সেম আসবে কিন্তু, একটু কম বেশি হবে কিন্তু সেম আসবে। তো আপনাদের ওয়াইফাইয়ের স্পিড যত বেশি হবে, আপনাদের আইপির স্পিডও তত বেশি হবে কিন্তু। এই আইপিগুলো অনেক ভালো, আপনারা দেখেছেন বিগত ভিডিওগুলোতে অনেক আইপি, যেগুলো আইপি কিন্তু কানেক্ট করার পর স্পিডগুলো কিন্তু কমে যায়। আসলে কিন্তু আইপির স্পিডগুলো কমে যায়, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম এই প্যানেলটাতে। এটা অনেক ভালো লেগেছে বিষয়টা আমার কাছে। তো এখান থেকে খুব কম খরচে আইপিগুলো নিতে পারছেন। ঠিক আছে, আপনারা যারা নর্মাল কাজ করে থাকেন, তারা কিন্তু এই আইপিগুলো ব্যবহার করতে পারবেন। মোটামুটি ভালোই আমার কাছে লেগেছে আইপিগুলো। অনেক দেশের আপনি আইপি পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই আপনারা এখানে সাইন আপ করে
অবশ্যই ব্রাউজারটা কিন্তু একবার করে নেবেন, আপনারা কিন্তু ডাটা ক্লিয়ার করে নেবেন। ডাটা ক্লিয়ার করলে কিন্তু কুকিজগুলো কিন্তু আসে না, কোনো ধরনের কোনো ঝামেলা এখানে আসে না। সহজে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন।